কিছু করণ জানা রোডে গেলে পুলিশে ধরে বসে একটা দেয়, গাড়িতে বয়া থানাত নেয় গায়ে কেটে দেয়। পাকিস্তানের সবচেয়ে এক্সপেন্সিভ মাছ, মাছের রাজা ইলিশ। সিরাজগঞ্জের লুঙ্গি চলে আসছে পাকিস্তানের করাচিতে। নেসির চক্করে সব দিয়ে ব্যাপারে কোনো জায়গা যাইতে পারে না, ইন্টারভিউ দিতে পারে না, কামে কাজ করতে পারে না। বাংলাদেশি গুড় পাওয়া যাচ্ছে যেটি 2600 রুপি কিলো। ডেলি সেল 80,000 টাকা, 1 লাখ টাকা ডেলি। এখানে বাংলাদেশি সবকিছু পাওয়া যায়। টাঙ্গাইলে ঘুরে আসা এক আঙ্কেলের সাথে দেখা হলো, বেশ ভালো লাগছে। বলরামপুর বাজারে থেকে এসেছি আমি। বাসমতি 320 টাকা কেজি। আমরা পাকিস্তানি বাঙালি যে 40-45 লোক আছি, অনেক বিপদে আছি, অনেক কষ্টে আছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তানের মিনি বাংলাদেশ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি পাকিস্তানের সবচেয়ে বড় বেঙ্গলি কমিউনিটি এরিয়া মুসা কলোনিতে। আর আজকে ঘুরে দেখাবো এখানকার যত বাঙালি রয়েছে তারা কবে আসছে, কেমন আছে, তাদের পেশা, এখানে কি করে তারা জীবিকা নির্বাহ করছে, A to Z আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ঘুরে দেখা যাক এখানকার বাঙালিরা কেমন আছে এবং তাদের জীবনযাপন কেমন। চলুন ঘুরে দেখা যাক মুসা কলোনি। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুসা কলোনির মার্কেট এরিয়া, বাজার এরিয়া। আর এখানে এই যে অসংখ্য দোকানপাট রয়েছে, এই বাঙালি বাজার এরিয়াতে ঘুরে ঘুরে দেখব। আর সেখানে বাংলাদেশি প্রোডাক্টও পাওয়া যায়, সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই যে এখানে একটি বাঙালি দোকান রয়েছে, বাট আপাতত দোকানদার দেখছি না। এখানে রয়েছে একটা টমেটোর দোকান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো ভালো। কিলো এটা 50 টাকা কিলো। 50 টাকা কিলো? আচ্ছা, 2 किलो का 250। 50 টাকা কিলো, 2 কিলো 250। 1 কিলো হচ্ছে 50 রুপি আর 2.5 কিলো হচ্ছে 100 রুপি। বাংলা টাকায় হিসাব করলে 1 কিলোর দাম পড়ে 20 থেকে 22 টাকা, আর এখানে হচ্ছে 50 রুপি। ধন্যবাদ ভাই। এখানে কত কত বাচ্চা কাচ্চারা চলে আসছে। হ্যালো। আর এই যে এখানেও একটা দোকান রয়েছে যেখানে রয়েছে শুটকি, ট্রাভেল কমান্ডো। এই চিংড়ি শুটকি থেকে শুরু করে কাচকি মাছ সহ বিভিন্ন মাছের শুটকি রয়েছে। বাঙালিরা যেখানে আছে সেখানে শুটকি পাওয়া যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি বাঙালি? जी। আচ্ছা, একটু কথা বলা যাবে আপনার সাথে? बंगाली बोलना नहीं आता, समझ में आता भाई। अच्छा, आपके पास वो बांग्लादेश से इम्पोर्ट कोई प्रोडक्ट है? पटाली गुड़ है और उसके अलावा लुंगी है। এটা কি বাংলাদেশি গুড়? हाँ, बांग्लादेश का गुड़ है ये। পাটালি গুড়? पटाली गुड़ খেজুর গুড়? जी, खाजूर और गुड़ है। আরে বাহ, পাকিস্তানে বাংলাদেশি গুড়ও পাওয়া যাচ্ছে। এটার কিলো কত করে? 2600 रुपये किलो है 2600 রুপি কিলো। जी। বাংলাদেশি গুড় পাওয়া যাচ্ছে যেটি 2600 রুপি কিলো পাকিস্তানে গুড় বিক্রি হচ্ছে। এটা কি মানুষ কেনে এত টাকা দিয়ে? हाँ, किसी को 2600 में देते हैं, किसी को 2500 में देते हैं। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। আর ये लुंगी है। লুঙ্গি বাংলায় লেখা, টিপটপ লুঙ্গি। এই যে যারা সিরাজগঞ্জের আছেন তারা দেখেন, এই যে আপনাদের সিরাজগঞ্জের লুঙ্গি চলে আসছে পাকিস্তানের করাচিতে। এই যে দেখেন শাহজাদপুর, সিরাজগঞ্জ সবই কি শাহজাদপুরের? अलग अलग कंपनी के। এগুলো কোম্পানি আলাদা হলেও এই দেখেন, এই যে আপনাদের সিরাজগঞ্জের লুঙ্গি চলে আসছে পাকিস্তানে। বাংলাদেশি এখানে অনেক কিছু আছে সম্ভবত। বাংলাদেশে সাবুন আছে, কসকো। এই যে কসকো সাবান, ছোটবেলায় আমরা এটা দেখছি। এই কসকো সাবান চিনেন না এমন লোক বাংলাদেশে ये चटनी है। মুশকিল। আর এই যে প্রাণের চাটনিও আছে, পাকিস্তানে প্রাণের চাটনিও পাওয়া যায়। এছাড়া আর কি কি আছে আপনার এখানে? बांग्लादेश का तो फिलहाल यही है, गुड़ है, लुंगी है, बाकी साबुन है, चटनी है, यही है। और भी बहुत सारे चीज़ें होते हैं, वो अभी तक है नहीं। तो और मज़ीद आपको मालूमात लेना हो तो आगे आलम मसाले वाले की दुकान है, वहाँ से मिल जाएगा। ये 300 रुपये का प्राइस है। 300 रुपये जी। ये 1000 रुपये किलो, वैसे इसमें भी हम डिस्काउंट के साथ दे देते हैं 800 रुपये।
কাসকি মাছ। जी कास्की माछ কাসকি মাছ সাইজ একটু বড় আর কি। ये छोटा वाला है এই ছোট वाला এই কিতনা दोनों का सेम प्राइस है প্রাইস সেম। তো এখানে রয়েছে মাছের দোকান। এটা কি রিঠা মাছ নাকি কি মাছ? কাকা কাকা মাছ। আচ্ছা 250 রুপি কিলো। বাহ, এত সুন্দর একটা মাছ মাত্র 250 রুপি কিলো। মাছ অনেক সস্তা এখানে মনে হচ্ছে। ভাই এটা কি মাছ? সুরমা। সুরমাই, সুরমা বাঙালি সুরমা বলে। সুরমা, সুরমা মাছের কিলো কত ভাই? 1000 রুপি কিলো। इसको बोलते हैं सोल पीस। শোল ফিস, এটার প্রাইস কত? 250 টাকা কিলো। 250 টাকা কিলো। আচ্ছা, তো তুমি ভালো বাংলা বলতে পারো? না, এত বি না। এত বি না। আচ্ছা, এই যে আরেক চাচার সাথে দেখা হলো, মনে হচ্ছে বাঙালি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনার শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বলেই আপনাদের এখানে আসতে পারছি, আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আপনি পাকিস্তানে কতদিন হলো আছেন? না, এখানেই সব। এখানেই সব? এখানে বাপ দাদা সব মরছে, এখানেই সব মারা গেছে? 3 খানদান মরে গেছে, আমি অনেক চৌথা খানদান। আচ্ছা, তার মানে কি আপনারা যুদ্ধের আগে আসছিলেন নাকি পরে? আগে আগে, যুদ্ধের আগে আসছিলেন। এনে সব মরে গেছে। আচ্ছা, এখানে কেমন আছেন আপনি? বহুত মুসলিম আছে। হ্যাঁ, মুসলিম। এই আপনার কি এইরকম কোনো সমস্যা আছে? সমস্যা মনে করো 10 ভাইয়ের আছে, 3 ভাইয়ের নাই। মুসলিমের বহুত খারাপ। আপনার পরিবারের সবার আছে? সবাই নাই, বাচ্চা করে নাই, আমার মেয়ে বিবির আছে। আচ্ছা, এই আরো কিছু মাছের দোকান রয়েছে এখানে, দেখেন এই যে চিংড়ি মাছ। এটা কি মাছ ভাই? বাংলা বাংলা বাংলা। ও, মাছটা দেখতেই কিন্তু অসাধারণ, উপরে সুন্দর একটা কালার আসছে, রংধনু কালার টাইপের। এটা কিলো কত করে? নুমান কে কিলো? 600 টাকা। আচ্ছা, 600 রুপি কিলোতে এত দারুণ মাছ পাবেন। ঝিঙ্গা এটা কত? মিঠা পানির চিংড়ি মাছ। এই যে কত বড় বড় চিংড়ি ভাই, এটার প্রাইস কত? 1200 টাকা কেজি। 1200 রুপি কিলো। 1200 বাংলাদেশে এই সাইজের চিংড়ি 1200 টাকায় বিক্রি হয়, যেটা পাকিস্তানি রুপিতে প্রায় 2500 বা 2700 রুপি হবে। আর এটা এখানে দেখেন কত সস্তায় বিক্রি হচ্ছে। পাকিস্তানের মাছের দামটা অনেক কম। পাকিস্তানে মাছ মানুষ কিছুটা কম খায়, বাঙালিরা মাছ বেশি খায়, এর জন্য মাছের দাম অনেক কম, অনেক কমেই মাছ পাওয়া যায়। চিংড়ি এই ছোটো সাইজ, এটা কত? 1000 টাকা কেজি। 1000 রুপি কিলো। বাংলা টাকায় ধরেন 400 450 টাকা। এই যে কালো রূপচাঁদা, আমরা যেটাকে রূপচাঁদা বলি, হ্যাঁ, কালো রূপচাঁদা। কালো রূপচাঁদার প্রাইস কত? 900 টাকা কেজি। সবচেয়ে অবাক করা ব্যাপার, আমাদের দেশে এগুলা বিক্রি হয় 2500 বাংলা টাকা। এই যে যেটা কালো রূপচাঁদা, এইটার 2500 বাংলা টাকায় বিক্রি হয়, আর এখানে মাত্র 900 রুপিতে বিক্রি হচ্ছে বাংলা টাকায়, 350 থেকে 400 টাকা। এর দোকানের নাম কি? সমুদ্রি খাজানা। সমুদ্রি খাজানা। ও মাশাআল্লাহ, একটা নাম। বাংলার ধন, সমুদ্রের ধন দৌলত, ধন সম্পদ, ধন সম্পদ, ধন সম্পদ। কালাগুন। আচ্ছা, একটা হচ্ছে আমরা বাংলায় কাকিলা বলি, ওই কাকিলা লেনি এরমই। এটা কি সমুদ্রের? এই সমুদ্রের মাছ। এটা লাল পোয়া। হ্যাঁ, ও দারুণ একটা ব্যাপার। দেখেন লাল পোয়া, এটার কিলো কত করে? 1000 টাকা কেজি। অনেক সস্তা ভাই। আমার মনে হচ্ছে কি এখান থেকে সব মাছ কিনে নিয়ে বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে এত সস্তায় মাছ পাওয়া যায়, যদিও বিচারিক ঘাট এরিয়া যেগুলা চিটাগং, কক্সবাজার, টেকনাফ, ওই সাইডে মাছের দাম কিছুটা কম, কিন্তু আমরা যারা অন্যান্য এরিয়া জেলা শহরগুলোতে বসবাস করি তাদের জন্য এইসব মাছ হচ্ছে স্বর্ণের মতো দাম। অসংখ্য মাছের দোকান রয়েছে, ছোট বড় বিভিন্ন মাছে ভরপুর। আরে ভাই, কি খবর, কেমন আছেন? মাশাআল্লাহ, সবাই বাঙালি। অনুমান করে ঢিল মারছি আর কি, যে বাংলায় কথা বলে দেখি। 700 টাকা কেজি। 700 টাকা কেজি। বাহ, মাশাআল্লাহ, একদম তরতাজা চিংড়ি, মাত্র 700 রুপি কিলো। আরে ভাই, কি কালার। রূপচাঁদা কত করে সেল করতেছেন এটা? এই রূপচাঁদার কি আলাদা কোনো নাম আছে? এটার নাম হচ্ছে সোনাপ পাপলেট। সোনাপ পাপলেট। সোনাপ সোনাপ
আচ্ছা, এটার প্রাইস কত করে? 600 টাকা কেজি। 600 রুপি কিলো। তো মোটামুটি 600-700 রুপির মধ্যেই বেশিরভাগ মাছ পাওয়া যায়। কিছু কিছু মাছ আছে যেটা একটু এক্সপেন্সিভ, পাকিস্তানিদের জন্য এক্সপেন্সিভ, বাংলাদেশি টাকায় অনেক সস্তা। ডেলি সেল 80,000 টাকা, 1 লাখ টাকা ডেলি। মাশাআল্লাহ, প্রত্যেক দিন 80,000 থেকে 1 লক্ষ টাকা সেল করে। আচ্ছা, যদিও কাউকে ইনকামের কথা জিজ্ঞেস করতে হয় না, তারপরেও যদি ভাই হিসাবে জিজ্ঞেস করি যে ইনকাম কেমন আসে ডেইলি? ইনকামটা ডেলি সময় চলেন 8-10,000 টাকা কোনো জায়গাত নাই। 8-10,000 টাকা। আপনারা এখানে 3 জন আমি দেখছি কাজ করছেন, 3 জনই রেগুলার কাজ করেন? রেগুলার। এই যে বিশাল একটা আড়তে আসছি, আর এখানে সকল ধরনের মাছের ভ্যারাইটি আছে। বাঙালিরা যেখানে আছে সেখানে মাছের এত বাজার থাকবে না, এটা তো হতেই পারে না। এই যে বড় বড় ইলিশও দেখছি, এটা কত করে কিলো ভাই? পাকিস্তানি 4,000 রুপি। আরে বা, এই প্রথম আমি দেখলাম পাকিস্তানে একটা মাছের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, মানে যেটার প্রাইস, ওয়াও! ওই এটা কি শোল মাছ 600 টাকা কেজি। 600 টাকায় শোল মাছ। আর এই যে পাকিস্তানের সবচেয়ে এক্সপেন্সিভ মাছ, মাছের রাজা ইলিশ। বাংলাদেশে আমরা এটাকে মাছের রাজা বলি, আর এটার সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে পাকিস্তানে 4,000 রুপি কিলো। সব মাছ এখানে 1,000 রুপির মধ্যেই পাওয়া যায়। ইলিশেরই একমাত্র দেখলাম দাম বেশি। এখানে অনেক অনেক বড় বড় ইলিশ আছে। বোয়ালের দাম কত ভাই? বোয়াল 700 রুপি কিলো, অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। তাছাড়া এই যে কাতলা, সিলভার কাপ, তবে এখানে সিলভার কাপের দাম বেশি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আল্লাহর রহমত, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেই তো এত দূর থেকে আপনাদের কাছে আসতে পারছি। জি, ধন্যবাদ। বেশি ভালো লাগছে বাংলায় কথা বলতে পারবেন? আচ্ছা বলেন। আমাকে কি ভালো লাগছে। তো কতদিন হলো আপনি এই বিজনেসের সাথে আছেন? আমি এই বিজনেস আমার বাবা করছে, তো আমি তো ধরেন না তকরিবান এই বিজনেস আমি 30 বছর থেকে আমি করতেছি। 30 বছর হচ্ছে বিজনেস করছেন? কেমন সেল হয়? আল্লাহর রহমত ভালো, মোটামুটি ভালো সেল হয়। ধরেন না শীত পড়লে যেমন জার হলে না, শীত পড়লে তো 4-5 লাখ টাকা সেল হয়ে যায় ডেইলি। আর যেমন লক্ষ টাকা সেল, আসলে অবাক করার ব্যাপার। ছোট্ট একটা আড়ত নিয়ে যদি 4-5 লাখ টাকা সেল হয়, এরকম এখানে মুসাকলনিতে কতগুলো দোকান আছে মাছের? মুসাকলনির মধ্যে ধরেন না আপনি এরকম 40-50টা দোকান আছে। পাকিস্তানের সবচেয়ে বড় মাছের বাজার কোথায়? পাকিস্তানে হোলসেল না, সবচেয়ে বড় যে বাজার হোলসেল মার্কেট সেটা হলে ফিশারি। কলোনিতে এসে আমি এত এত মাছের বাজার দেখছি, পাকিস্তানে এসে মনে হয়েছে বাংলাদেশের, সত্যি এটাকে যে মিনি বাংলাদেশ বলে তার একটা বড় প্রমাণ হচ্ছে মুসা কলোনি। এখানে অসংখ্য মাছের দোকান, আর মাছের দোকানে 2-1টা আইটেমের মাছ না, সব ভ্যারাইটি আছে। আমরা যেই কমন মাছগুলো খাই তার সব ভ্যারাইটি এখানে আছে। আর এখন আমি আসছি একটা বাঙালি সবজির দোকানে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিশাল কোনো পার্থক্য নাই। আর বাঙালি এরিয়াতে গেলে পুরা মনে হয় যে আমি বাংলাদেশেরই কোনো একটা ডিস্ট্রিক্টে আছি, কোনো একটা উপজেলা শহরে আছি, মনে হয় না যে আমি পাকিস্তানে আছি। এখানে এসে বাংলায় কথা বলতে পারতেছি, তারপরে খাবার দাবার থেকে শুরু করে যা কিছু দেখছি সব হচ্ছে বাঙালিয়ানা আছে। একটু ভাইয়ের সাথে কথা বলবো, এখানে কোনটার প্রাইস কেমন। ভাই, লাল শাক কত করে? এটাকে এখানে তো লাল শাকই বলে নাকি বলে? এটা কত করে? 1 কেজি 100 টাকা। এটা কেজি হিসাবে বিক্রি হয় নাকি আটি হিসাবে? না, কেজি হিসাব 100 টাকা কেজি। 100 টাকা কিলো হচ্ছে লাল শাক। এই বেগুন, ছোট বেগুন 120 টাকা কেজি। 120 টাকা কিলো। আর করলা? করলা 120 টাকা কেজি। করলা 120 টাকা। মটর? মটর 100 টাকা কেজি। 100। বেগুন এটা? এটি 80 টাকা কেজি। এইটা 80 টাকা কিলো। এটা তো হাইব্রিড করলা। হ্যাঁ, এটি হাইব্রিড করলা। আচ্ছা, লেবু কত করে? লেবু এটি দেশি লেবু 150 টাকা। মানে 600 টাকা কিলো। আর মাশাআল্লাহ, 1 কেজি 300 টাকা। 600 টাকা কিলো হচ্ছে লেবু। 1 কেজি লেবুর টাকা দিয়ে অনেক বড় বড় মাছ কেনা যাবে। আর শসা কত? শসা 1 কেজি 50 টাকা। 1 কেজি 50 টাকা। আরে মাশাআল্লাহ। পেঁপে? 1 কেজি 80 টাকা। পেঁপে 80 টাকা। অনেক মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। আর লাউ, আমি পাকিস্তানে অনেক ছোট ছোট লাউ দেখি, এর কারণটা কি? পাকিস্তানের লাউ বড় হয় না নাকি? পাকিস্তানে বেশি বড় হলে পাইকা জায়গা, বেশি লাউ আছে না, ওটি বড় ভালো থাকে। আচ্ছা, এখানে ছোট ছোট লাউই চলে। মানে এখানে দেখেন, মানে লাইকাস ওই শসা বা কিছু বেগুনের সাইজের হচ্ছে লাউ, তবে পাকিস্তানে এটাই সম্ভবত বেশি চলে। এটা কত কিলো? 1 কেজি 100 টাকা। 1 কেজি 100। আর রসুনের দাম কেমন এখানে? রসুন 1 কেজি 400 টাকা। 400।
আর আদরক भी 400 টাকা। মাশাআল্লাহ, এগুলার দাম মোটামুটি, মশলার দাম ঠিকঠাকই আছে। আর সিম, এই সিম 1 কেজি 120 টাকা। আচ্ছা, এবার আমি একটু প্রশ্ন করি, এই যে খাবারগুলো, এগুলো কি পাকিস্তান লোকাল যারা তারাই কি ফলায় নাকি বাঙালিরা এগুলার চাষাবাদ করে? সব খায় না, বাঙালিরা খায়, এদেশের লোকাল মানুষগুলো সবই খায়। বাংলাদেশ আমাদের দেশে আছে না, সব খায়। সবাই খায়, সবাই এই সব সবজি খায়। আচ্ছা, আমি সবজির দোকান দেখাইলাম, মাছের দোকান দেখাইলাম, এখন আরেকটা দোকানে আসছি যেখানে বাংলাদেশি প্রোডাক্ট আছে। আর তার আগে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো। আরে বাহ, বেশ, এখানে সবাই মোটামুটি বাংলায় কথা বলছে, দেখে বেশ ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ও মাসলা নেই, সব ঠিক। এখানে কত বছর ধরে আছেন মুসা কলোনিতে? তো 30 বছর। আপনি কি বাংলাদেশ থেকে আসছেন নাকি পাকিস্তানের জন্য? পাকিস্তানের জন্য। আপনার বাবা বাংলাদেশে কোথায় থেকে আসছে, মানে আপনাদের বাংলাদেশে বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী, আচ্ছা। এখানে অনেকেরই শুনি যে ওই সিএনআইসি কার্ড নাই বাড়ি নাই, এইটা এবার আপনার কোনো সমস্যা আছে কিনা? এনআইসি নাই, এনআইসি বানতেছে না। আপনার এনআইসি নাই? না, ওয়ালি সাদর বানেছে, এফের কেস লাগাই দিছে। আচ্ছা, এটা মানে কি কি সমস্যা হচ্ছে এনআইসি করতে? হবে তো এখন নাদরা অফিস যাইলে এরা কয় ভাই পুরানো সবুত লয়ে তার রেকর্ড লিয়া। আচ্ছা, পুরানো রেকর্ড না থাকার কারণে আপনি মানে এনআইসি করতে পারতেছেন। আপনার পরিবারের কারো এনআইসি নাই? যাদের এনআইসি নাই তারা জানে যে এনআইসি ছাড়া কি কি সমস্যায় পড়তে হয়। আচ্ছা, আপনার এনআইসি না থাকার কারণে আপনি কি কি সমস্যায় পড়তেছেন? ধরেন যে ভাইয়ের এনআইসি আছে, আপনার নাই, উনি কি কি সুবিধা পাবে, আপনি কি কি সুবিধা পাবেন না? কোনো কাজ পাই না ভালো। আচ্ছা, এছাড়া আর কি কি সমস্যা হয় এনআইসি না থাকলে? এনআইসি বাচ্চারা স্কুল পড়তে পারে। আরে তাহলে তো বিশাল বিপদ। আপনি চাইলে কি কোনো দোকানপাট বা কোনো জমি জমা কিনতে পারবেন এনআইসি ছাড়া? না, সেই সুযোগ নেই। এক কথায় হচ্ছে এনআইসি মানে হচ্ছে আমাদের যেরকম বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, এখানে হচ্ছে সেরকম মানে ন্যাশনালিটি পাওয়ার যেই কার্ডটা, সেটাই হচ্ছে সিএনআইসি বলে আর কি। সিএনআইসি এটা না থাকলে যেটা হয় যে এখানে যে সে নাগরিক সেটার প্রমাণই নাই। প্রমাণ যদি না থাকে তো সেইখানে কোনো কিছুই কিনতে পারবে না। তার যদি জমি জমা কিনতে হয়, তার যদি টাকা পয়সা থাকেও, তার ভাই বা বন্ধু কাছের কেউ যিনি বিশ্বস্ত, তার ওই সিএনআইসি দিয়ে তার বিভিন্ন কেনাকাটা করতে হবে, জমি জমার মালিক হইতে হবে। তো আমরা এখন কথা বলবো হচ্ছে যেই দোকানে আসছি, এখানে বাংলাদেশি সব কিছু পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? ভালো ভাই। আপনার নামটা কি? আমার নাম আলম ভাই, মার্কেটে মধ্যে মশহুর আলম ভাই। আচ্ছা, আমরা আসছি হচ্ছে আলম ভাইয়ের দোকানে। আর আলম ভাই পুরো মুসা কলোনিতে আমি আসার পরেই নাম শুনছি আলম ভাইয়ের। যার সাথেই কথা হয়েছে সে বলছে আলম ভাইয়ের দোকানে যান, আলম ভাইয়ের দোকানে বাংলাদেশি প্রোডাক্ট আছে। তো আমি সেই জন্য চলে আসছি আলম ভাইয়ের এখানে। আচ্ছা, আপনার এখানে কি কি বাংলাদেশি প্রোডাক্ট আছে একটু যদি দেখান। বাংলাদেশের প্রোডাক্ট এটা আছে আমাদের বাংলাদেশের বোম্বাই মরিচের আচার, নাগামরিচের আচার বাংলাদেশি প্রাণ কোম্পানির, বাংলাদেশি জলপাই আচার। মানে মিনি বাংলাদেশ বলার পিছনে কত রিজন দেখেন। এখানে অসংখ্য বাংলাদেশির যেরকম বসবাস আছে, সেই সাথে বাংলাদেশের প্রোডাক্টও আছে। এগুলোর প্রাইস কত করে সেল হয়? সেল এনে তো ভাই 1500-1400 টাকা মিটার। এইটা এক ঝাড়ের দাম হচ্ছে 1400-1500 রুপি। প্রাইস অনেক বেশি। অনেক বেশি হওয়ার পিছনের কারণ আছে, আমরা সেটা ভিডিও শেষে শুনবো। আগে শুনি ভাইয়ের কাছে আরও কী কী আছে। মুড়ি আছে বাংলাদেশে। এই যে বাঙালির প্রিয় খাবার, বাঙালি কোনো খাবারে যেটার মধ্যে না আছে ভিটামিন, না আছে কোনো স্বাদ, কিন্তু আমাদের প্রিয় খাবার হচ্ছে মুড়ি। আমরা একটু আড্ডা কোনো কিছু তৈরি হইলেই, বন্ধু বান্ধব ভাই ব্রাদার একসাথে হইলেই আমরা যেটা করি মুড়ি মাখা খাই। পেঁয়াজ, মরিচ, সরিষার তেল আর চানাচুর, আর সেই সাথে যদি ছোলা বা বুট হলে তো কথাই নেই। আর সেই প্রিয় মুড়ি পাকিস্তানেও পাওয়া যাচ্ছে। এটা এক প্যাকেট কত করে? এখানে তো হাফ কিলো নাকি 1 কিলো? হাফ কেজি। এই বরিশাল, এই যে যাদের বাড়ি বরিশাল তারা দেখেন এখানে কত সুন্দর করে দেখেন লেখা আছে বরিশালের হাতে ভাজা বৈশাখী মুড়ি। এই যে বরিশাল মানুষ যারা, তারা একটু দেখে নেন, পাকিস্তানে আপনাদের মুড়ি বিক্রি হচ্ছে। এইটা 1 কিলো কত? এটা 1400 টাকা। 1400? 1 কিলো মুড়ির দাম 1400 পাকিস্তানি রুপি, বাংলা টাকা হিসাব করলে 600 টাকা। বাংলাদেশে এটার দাম সর্বোচ্চ 250 টাকা হইতে পারে, 200-250। এই চানাচুর, ও প্রাণের ঝাল চানাচুর। কি নাই আলম ভাইয়ের কাছে, কি নাই সেটাই দেখি। মোটামুটি সব কিছুই দেখাচ্ছে। এই যে চিনি গুঁড়া চাল,
সুগন্ধি চিনি গুঁড়া চাল প্রাণের। এটা কত 1 কিলো? 1 কিলো চালের দাম 1500 রুপি। আর বীজ আছে, এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ, সিমের বীজ, শশার বীজ, তারপরে আছে মানে এই যে বোম্বাই মরিচের বীজ, তারপরে হচ্ছে এই যে ধুন্দল, মানে সব কিছু আছে এখানে। ভাইয়ের কাছে যা কিছু দরকার জীবনযাপনের জন্য মোটামুটি সব আইটেমই রাখছে। এই যে বাংলাদেশি লুঙ্গি, সৌদিয়ার লুঙ্গি, সৌদিয়া কোম্পানি। এটা হচ্ছে করটিয়া শাহাদাতপুর। আচ্ছা, এটা হচ্ছে বিপণনী, এটা কোন জায়গার যে বলতে পারতেছে না ঠিক। আচ্ছা, এই যে বাংলাদেশি লুঙ্গিও পাওয়া যায়। লুঙ্গি এখানে কত করে সেল হয়? লুঙ্গি মানে মোটামুটি সবই 1400-1500 এরকমই আর কি। প্রাইস এত বেশি হওয়ার কারণটা কি ভাই? কারেন্সি। হ্যাঁ, কারেন্সির তো একটা ব্যাপার আছে। আবার আপনারা এই প্রোডাক্টগুলো কিভাবে পান যদি একটু বলতেন? পার্টির হোয়াটসঅ্যাপ করে পাঠায় তসবির, তো দুবাইতে ঘুরাইয়ে, দুবাই শ্রীলঙ্কা তো হয়। পাকিস্তান ভ্রমণে আসে, আপনারা কি তাদের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে আসেন? তার মানে আমি যদি ঘুরতে আসি, আমি চাইলে পাকিস্তানে এগুলো এনে তাদের কাছে বিক্রি করতে পারবো। ব্যাপারটা অনেকটা এরকম, যারা আসে তারা এটাই করে। বাংলাদেশে মেরিল, এই যে মেরিল পেট্রোলিয়াম জেলি, শীতের দিনে যেগুলো মানে ত্বক ফাটা থেকে রক্ষা করে, সেই মেরিল পেট্রোলিয়াম জেলি। বাংলাদেশে কসকো সাবান, এই যে কসকো সাবান। এছাড়া এই যে আরেকটা দেখতে পাচ্ছি মেরিল, মেরিল কসকো, মানে সব কিছু আছে এখানে। কি নাই? গন্ধরাজ, হাঁসমার্কা গন্ধরাজ। হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা রেডিওতে এত অ্যাড শুনছি ভাই, পরবর্তীতে টেলিভিশনেও এটার অ্যাড হয়েছে। সব কিছু আছে এখানে, তো নিয়ে আসা সম্ভব না। আচ্ছা, এই যে বাংলাদেশি স্টাইলে এখানে বটি বানায়, এটা কি বাংলাদেশিরাই বানায়? আচ্ছা, তাদেরকে কি দেখাই দেওয়া হয়েছে বাংলাদেশি বডি বানিয়ে দেন, কারণ পাকিস্তানি স্টাইল এটা না, এটা জাস্ট বাংলাদেশি স্টাইল। আপনি কি বাংলাদেশ থেকে বডি নিয়ে আসছেন? হ্যাঁ। কি বলেন, কত সালে? কত সালে? 3 সাল, 3 সাল বাদ আয়াম। আপনি বাংলাদেশ থেকে কবে আসছেন? 3 সাল হয়ে গিয়ে আয়া। 3 সাল আগে আসছেন? হ্যাঁ। বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা, হোমনা থানা। হোমনা থানায়, মাশাআল্লাহ। মাঙ্গা লইতে হ্যাঁ না, ফেলিন্ডা আনতে হ্যাঁ না, হ্যাঁ সস্তা এলো মাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে আসাই তো একটা কঠিন ব্যাপার, এখানে পাওয়া যাচ্ছে এটাই তো বেশি। ফেলিন্ডা আইয়ে না ওর মাঙ্গা লয়, আর হ্যাঁ আমাদের বাংলাদেশি না সস্তা। আচ্ছা, এখানেও কি আপনার বাড়ি আছে? এইখানে বহুত আধা ভাই, 1 পায়ের বেলা আয়া, 1 পাই আধা ভাই, 10 পাই, बहुत चलते आए हैं। नहीं है जब क्या है, जब 1 पाई 2 पाई चलता। हाँ, आधा पाई माने आधा 1 पाई आधा पाई। आगे जमाने में तो 1 पाई 2 पाई चलता नहीं। ओ अच्छा, यही तो मेरी लाइफ। अच्छा, 200 रुपया बाजार इतना इतना सी। अच्छा, तो অনেক আগে আসছেন। वो जो बनाया है আশির আগে। হ্যাঁ, মানে যুদ্ধের পরে আসছেন আর কি। সেই সময় আসছিলেন কিভাবে? যুদ্ধ লাগে আসছে তো আইছে। আচ্ছা, বাংলাদেশ থেকে সেই সময় কিভাবে আসছেন পাকিস্তানে? ও প্লেন যাইছি। প্লেনে আসছেন? হ্যাঁ, তো কি দাম। আরে কি কোন? হেবলা সস্তা है, হেবলা সস্তা है। আচ্ছা, প্লেনের কিরায়া সস্তা है। সাইডে আসছে, তারপর পানি জাহাজে আসছে। হ্যাঁ হ্যাঁ, পানি জাহাজে भी আইছে, আইতে भी আইছে। এখানে ইয়াও আসিল, লেলো আসিল, লেল দাইছি। এখানে আপনার পরিবারে কে কে আছে এখানে? সব আছে, আল্লাহর মাশাআল্লাহ। আপনাদের ওই সিএনআইসি বা এই টাইপের তো কোনো সমস্যা নাই? নাই, সব কিছু আছে, সিএনআইসি আছে, সব কিছু আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছু সাদিছে দদিয়া, সব কিছু আছে। মুসা কলোনির পাশেই রয়েছে বিভিন্ন ফ্যাক্টরি। তো আমরা একটা ফ্যাক্টরিতে যাব, এটা হচ্ছে মানে ভাঙুরির যে কাঁচামাল আছে সেগুলো সংগ্রহ করে। আমরা এখানে গিয়ে দেখি, এই যে আমাদের দেশেও যেরকম ভাঙুরির দোকান হয়, বিভিন্ন লোহা প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন জিনিস মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা হয়। এটাকে এখানে কি বলে ভাই? এটারে কাবাডির কাম। কাবাডির কাম। আচ্ছা, পাকিস্তানে এটাকে বলে হচ্ছে কাবাডির কাজ। কাবাডির কাজ। এটা কি আপনাদেরই এই গোডাউন? হ্যাঁ, আপনাই। এই আপনার জায়গা কেরায় কাম আপনার। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটা কি এই ক্যাটাগরি আলাদা আলাদা করে ইলেকট্রিক আইটেমের প্লাস্টিক আলাদা রাখতেছেন, তারটার আলাদা? এখানে কয়টা আছে আর কি আইটেম আছে?
15টা আইটেম আছে। আচ্ছা, এখান থেকে এই যে মাঠ পর্যায় থেকে বিভিন্ন মানে ভাঙ্গুরি মালামাল সংগ্রহ করার পরে এখানে আসার পরে আবার সেগুলোকে ক্যাটাগরি করা হয়, বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা আলাদা ভাগ করে। এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এই যে এখানে দেখেন কত কত ক্যাটাগরি, এরকম 15 আইটেমের ক্যাটাগরি হয়। প্লাস্টিক, তারপরে কাচের থাকলে কাচ, তার হইলে আলাদা, প্লাস্টিকেরও আবার ধরন আছে, কালো প্লাস্টিক হইলে সম্ভবত সেটা আলাদা করে। কতদিন যাবত আপনারা এই ব্যবসার সাথে জড়িত আছেন? 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে। ইনকাম কেমন হচ্ছে? যাক, আলহামদুলিল্লাহ। আমি পাকিস্তানে এসে আপনাদেরকে মোটামুটি অনেক কিছুই আমার পক্ষে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখেন বাঙালি মহল্লা দেখাইলাম, মাছের বাজার থেকে শুরু করে পাকিস্তানি সমুদ্র সৈকত, পাকিস্তানের পাহাড় পর্বত নদী নালা থেকে শুরু করে সব কিছু অভিজ্ঞতা যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। কখনো সুযোগ হইলে অবশ্যই বাংলাদেশ ঘুরতে যাবেন একবারের জন্য হলেও। ইনশাল্লাহ পাক্কা যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাবার এনআইসি বানলে ইনশাল্লাহ বাবা ভোলা যাব। আচ্ছা, আঙ্কেলের এখনো এনআইসি নাই? মশলা আছে কুদুনিসা, ইনশাল্লাহ বানলে পয়লা উমরা যাইব, তারপরে বাংলাদেশ যাব। হওয়ার সম্ভাবনা আছে? এনআইসি হওয়ার সম্ভাবনা আছে? মশলা আছে কুদুন। আচ্ছা, হ্যাঁ মশলা আছে। আপনার এনআইসি আছে? আমার আইছে। আপনার আছে কিন্তু আঙ্কেলের নাই? আমার ছিল, ওটা দিয়ে আপনার হয়ে গেছে। এখানেই পরিবারের একজনের এনআইসি থাকলে আরেকজনের থাকে না, মানে এই জটিলতা মোটামুটি পাকিস্তানের যত বাঙালি আছে সবারই কম বেশি সবারই মশলা বেশি তো দেশে যাইতে চায়, লেকিন যাইতে পারে না। এনআইসির চক্করে সব দিয়ে ব্যাপারে কোনো জায়গা যাইতে পারে না, ইন্টারভিউ দিতে পারে না, কামে কাজ করতে পারে না, হেই ফির কাবাডির কাম মুরগির কাম এই সব কাজ করতে পারে। বড় বড় ফ্যাক্টরি সব সিয়াসতদানরা লয়ে জায়গা আঙ্গরে কি কেউ দিতে পারে না। আলহামদুলিল্লাহ আমার তো এনআইসি আইছে, বাস বহুত সারা লোক পরেশানি জানি এনআইসি নাই যার। দৈনিক কেমন আয় হয় আপনার এখানে? খাইয়া মাইয়া বরাবর আমরা শুধুমাত্র বরাবর বাইসে থাকা যাচ্ছে। পরিবারে কতজন লোক আছে, কে কে আছে? মা আছে, ভাই আছে, বোন আছে, ইচ্ছা আছে। সেনাতি কার্ড আছে? সেনাতি কার্ড না, সেনাতি কার্ড নাই। পরিবারের কারোই নাই? কেউর নাই। সেনাতি কার্ড না থাকার কারণে আপনি কি কি সমস্যায় ভুগতেছেন এগুলা নিজে থেকে বলেন। আচ্ছা, আমি প্রশ্ন করব না, আপনি এখন বলবেন। কথা কইতারি না পরেশানি গুজারতেছি। হ্যাঁ, পরেশানি কাম কাজ হালকা এনেকা পয়সা ময়সা হইলে না আপনার কারোবার করে মানুষ করতে এনেকা যে ডিহাটি কাম করি বরাবর চলি। মারা গেছে 35 বছর হয়ে গেছে। আচ্ছা, এখানে মানুষজন মারা গেলে তাদের মাটি দেয়া নেই কি কোনো সমস্যা হয় যার সেনাতি কার্ড নাই? না, এই টাইমে তো কিন্তু মাছ না, আবার সেনাটি কার্ড লাগে, আবার সেনাটি কার্ড লাগে মাটি দিতে। ধরেন আপনার পরিবারের কারো সেনাতি কার্ড নাই, কেউ মারা গেলে তখন মাটি দিতে আড়োস পাড়োশি আত্মীয় স্বজন পড়শি তাদের। হ্যাঁ, সেনাতি কাটার জন্য গেলে আঙ্গরে মানা করে দেয়, কয় আপনারা 71 সবুত লয়ে আন। আমাকে 71 সবুত নাই গা, গেলে বার করে দেয়। 5-6 দফা গেছে, আঙ্গরে বার করে দিছে। গেলে দলালে ট্যাগ খুঁজে। আবার আমার ভাই বোনের আছে, এফ লাগাইল, কয় এফ খতম করো ইসলামাবাদ তেনে, এরপরে সেনাতি কার্ড বনবো। কিনো কাম কাজ করতে না, কিনো জায়গা দিয়ে মজবুরি আঙ্গ গান্দা কাম করানো লাগে। পরিশানি বহুত, বাল বাচ্চা বনে না, বাল বাচ্চা স্কুলে দাখলা দেওয়া যায় না, কিছু করন যায় না। রোডে গেলে পুলিশে ধরে বসে একটা দেয়, গাড়িতে বয়া থানাত নেয়, এফআইআর কেটে দেয়, জেল করে দেয়। বাংলা যাইতে না আমার বই আছে না, আজ 10 বছর যে গিয়েছে মোলাঘাত করণের লেগে, আমাকে মোলাঘাত করণ জানা কেউ এনআইসি বানায় দেয় না। ধরালো 2 লাখ 3 লাখ খুঁজে, 2 লাখ 3 লাখ কইতে আমার নিজের রোজ কামাই রোজ খাই। 40-45 লক্ষ বাঙালি আছে, তাদের হুকুকের জন্য জং লড়ছি। আমরা এখানে 50% লোক অনেক বিপদে আছি। আমার ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না পেপারের জন্য, বার্থ সার্টিফিকেট জন্য। তো আপনি যদি অবশ্যই বাংলাদেশের লিডার হয়ে থাকেন, আপনার ভিতরে যদি আমার জন্য মহব্বত থাকে, আমাদের জন্য, তো কিছু পাকিস্তানের গভর্নমেন্টকে বলেন কি আমার বাঙালি কেন তোমার দেশে থাকে এত বিপদে আছে, এত সমস্যা আছে, কেন তুমি সমস্যার সমাধান করো না। তো ডক্টর ইউনূস সাহেব রিকোয়েস্ট কে পাকিস্তান প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে আপনারা কিছু আমাদের বিষয় নিয়ে বলেন, যে আমাদের যেখানে যে 50% লোকের ন্যাশনালি
যে সমস্যা আছে, তারা যে আমাদেরকে ন্যাশনালিটি দিতেছে না, আমাদের কাছে 1971-এর রেকর্ড চাইতেছে, রেকর্ডকে তুমি কীভাবে আটসা কীভাবে ডকুমেন্টস কেউই রাখতে পারে নাই। আর ডকুমেন্ট যে এত দরকার পড়বে, তো এত কঠিন আমাদের জন্য হবে আমরা কখনো ভাবি নাই, নাই তো আমরা এই 71-এর সবুত রেখে দিতাম। তো যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা এখন দুপুরে খানা খাবো কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে। ভাই এখানে কি বাঙালি রেস্টুরেন্ট আছে, বাঙালিদের রেস্টুরেন্ট আছে? সেখানে কি ভর্তা ভাত বা মাছ এই টাইপের কিছু পাওয়া যেতে পারে? ভাত আছে, ডাইল আছে, এইসব পাওয়া যাবে। আচ্ছা, এখানে আমরা বাঙালি একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, আর একটা রেস্টুরেন্ট ছিল বাট ওইটা বন্ধ আজকে। এখন একটা বাংলা রেস্টুরেন্টে, আর এই যে 1 মিনিট একটু দেখাই, এই যে সব ভাই ব্রাদাররা চলে আসছে এখানে। তো আমরা এখন এখানে খাবার খাবো, দেখি কি কি আইটেম পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি এই রেস্টুরেন্ট কতদিন হচ্ছে চালু করছেন? अभी तो 1 साल हो गया। আচ্ছা, নতুন আর কি। আচ্ছা, কি কি খাবার পাওয়া যায় আপনার এখানে একটু দেখি। মাছ আছে এখানে, মাছ ভাজা দেখছি। এটা কি মাছ? এটা হচ্ছে আপনার সিলভার কাপ। আর তাছাড়া কি কি আছে? খাবার খেতে আসলাম, বাঙালি খানা, দেখি কি কি পাওয়া যায় আপনার এখানে। মাছ আছে, কাতলা মাছ আছে। এটা ওটা কি ডাল? नहीं, सालन है मछली का। अच्छा, हां दिखा दो, पीछे उड़ा के दिखाओ मछली का, पीछे उड़ा के दिखाओ। ये हो गया आपका तेलापिया। তেলাপিয়া, মাশাআল্লাহ। पूरा মুরগি। हां, बांग्लादेश का मुर्गी। হ্যাঁ, মুরগি বলে আর কি, কুরা বলে এখানে। আচ্ছা, বাংলাদেশের মসুরির পাতলা ডাল। মসুরির পাতলা ডাল। এটা কি ভাতের সাথে ফ্রি নাকি? এটা ভাতের সাথে ফ্রি। এখন আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া করব। আমরা এই যে বাঙালি হোটেলে অর্ডার করছি হচ্ছে তেলাপিয়া, আর এটা হচ্ছে কাতলা মাছ, আছে হচ্ছে পাতলা ডাল, আর সবজি এটা কি আলু ভাজা? এটা হচ্ছে আলু, মানে আলু ভাজি, কিন্তু একটু ভুনা টাইপের আর কি। সেই সাথে সাদা ভাত, অনেকদিন পরে সাদা ভাত খাবো। আর এটাও হচ্ছে তেলাপিয়া, একই খাবার আর কি। এখন খুব বেশি আইটেম নাই, সত্যি কথা বলতে এখানে সবগুলো ট্রাই করলাম। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে ডালটা, পাতলা ডাল যেটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। আর মাছের যে টেস্ট, এটা এভারেজ। মানে এই যে এখানে যত খাবার দাবার থেকে শুরু করে যত দোকানপাট দেখতে পারতেছেন, তাদের বেশিরভাগই হচ্ছে বাঙালি। আর এই যে আমরা এখন আছি হচ্ছে আনোয়ার সুইটস অ্যান্ড নিমকু। গুড়ের খাজা। এটা এক পিস কত করে বিক্রি? 40 টাকা। 40 রুপি, অনেক সস্তায় বিক্রি হচ্ছে এক পিস গুড়ের খাজা, বাংলা টাকায় 18 থেকে 17-18 টাকা। আর গুলগুলি, গুলগুলা বলেন। এই যে দেখেন, বাংলা সবকিছু, বাংলা সব আইটেম রাখছে আনোয়ার ভাই। এই খাজা, গুলগুলি একদম গরম গরম। এটা কত করে পিস? 10 টাকা পিস। এটার প্রাইস বাংলাদেশের প্রাইসের মতো আর কি। বাংলাদেশেও আগে 5 টাকায় বিক্রি হইতো, এখন 10 টাকায় বিক্রি হয়। আর এছাড়াও আর কি কি আছে ভাই? মিষ্টি আছে, চমচম। এখানে দেখতেছি কয়েকটা আইটেমের মিক্সিং করা আছে। এটা ঢাকা আর এটা চমচম। এটা ঢাকা, এই সাদাটাকে বলে ঢাকা, আর এটা মানে এটাই তো ঢাকা চমচম। আর সাদাটাকে কি বলে? সাদাটা শুধু রসগোল্লা। হচ্ছে আনোয়ার ভাইয়ের নিজেই এই কারখানায় তৈরি করে রসগোল্লা, আর হচ্ছে ঢাকা চমচম। আর সেই সাথে এখানে আছে কি জিলাপি। বাঙালিদের ছোটখাটো কোনো অনুষ্ঠান হইলে, মানে গরিবের মিষ্টান্ন আর কি, গরিবের চমচম হচ্ছে জিলাপি। যে কোনো ওই মাহফিল বা দোয়া মাহফিল বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান হইলে মানুষ সবচেয়ে বেশি খায় হচ্ছে জিলাপি, যেটা এই সুইটস আইটেমের মধ্যে সবচেয়ে সস্তা বলা যায়। এখানে জিলাপি ভাই কত টাকা কেজি বিক্রি করতেছেন? 400 টাকা কিলো। 400 টাকা কিলো। এখানে দেখেন একদম গরম গরম জিলাপি, এটা 400 রুপি কিলো, বাংলা টাকায় হচ্ছে 160-70 টাকা আর কি। আর কি ওই সামনের যে হোটেলটা ছিল ওইটা বন্ধ থাকায় এদিকে একটা হোটেল পাইছিলাম, সেখানে খাওয়া দাওয়া শেষ করলাম। বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালোই। নাম কি আপনার? মোহাম্মদ ইমরান। মাশাআল্লাহ।
हम कैसे था बांग्लादेश আচ্ছা कैसी बांग्लादेश कैसे गया বাংলাদেশে গেছিলেন? हाँ কত বছর আগে? 4-5 বছর আগে বাংলাদেশে গেছিলেন? কোথায় গেছিলেন বাংলাদেশে? দুবাইতে। দুবাই? বাংলাদেশ তো দুবাই না, দুবাই আলাদা, বাংলাদেশ আলাদা। আপনি এই যে এখানে আরো একটা বাঙালি ভাইকে আমরা পেয়ে গেছি। ভাই কেমন আছেন? ভালো আছেন? কি পাওয়া যায় আপনার কাছে? কিসের স্যুপ পাওয়া যায় একটু দেখান। চিকেন স্যুপ, চিকেন স্যুপ বিক্রি করছেন? আচ্ছা ভাই হচ্ছে আচ্ছা মুরগির পায়া দিয়ে বানানো, আচ্ছা মুরগির পা দিয়ে বানানো স্যুপ বিক্রি করছে ভাই। ওয়ালাইকুম। আপনার বাড়ি কোন জায়গায়? কেমন আছেন? ভালো আছি। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, ঢাকা। টাঙ্গাইল ঢাকা? হ্যাঁ ঢাকা টাঙ্গাইল। টাঙ্গাইল তো আমি গেছি, বলরামপুর, কালিয়াতি থানা। আরে বলেন কি, আপনি কি শাড়ির ব্যবসা করতেন নাকি? না, আমি কাপড়ের কাম করতাম না। আচ্ছা ওই তাঁতের কাজ করতেন? তাঁতের কাজ করতাম। এই যে আমাদের টাঙ্গাইলে ঘুরে আসা এক আঙ্কেলের সাথে দেখা হলো, বেশ ভালো লাগছে। বলরামপুর বাজারে থাকি আমি, রামপুরা গ্রামে। হ্যাঁ রামপুর এবং বল্লা দুইটা আলাদাই, ওইটা হচ্ছে বল্লা ইউনিয়ন, বল্লা ইউনিয়নে, রামপুর হচ্ছে বাজারের নাম। বাজারের নাম। আর বাংলাদেশের তাঁতের জন্য টাঙ্গাইল হচ্ছে বিখ্যাত, শাড়ি কাপড়ের জন্য বিশেষ করে টাঙ্গাইল শাড়ি নামে শাড়ি হয়। পাত্রাইল হচ্ছে সবচেয়ে দামি শাড়ি পাওয়া যায়, বাংলাদেশের যত দামি শাড়ি হয় তার বেশিরভাগই হচ্ছে পাত্রাইলে তৈরি হয় টেক্সটাইল শাড়ি। আর সে কাজ করছে হ্যাঁ কালীহাতির। এই যে যারা কালীহাতি থেকে ভিডিওটা দেখবেন তারা হয়তো বা এই যে যাদের নাম বলতেছে তাদেরকে চিনবেন। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আর আমার বাড়ি ঢাকা ডিস্ট্রিক্ট 2500 থানা, কদমতলী গ্রাম। 2500 নারায়ণগঞ্জ? হ্যাঁ 2500 থানা। হ্যাঁ নারায়ণগঞ্জ, ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বর্তমানে। কাজ করতে হচ্ছে তাঁতের, যার ফলে উনি টাঙ্গাইলের কালীহাতির রামপুর বাজারে কাজ করতেন। হ্যাঁ। এখানে কত বছর ধরে আছেন? এখানে আমি 1986 থেকে আইছি। 86 থেকে? মানে তার আগে আপনি ওইখানে কাজ করতেন? হ্যাঁ। ও মাই গড। তো এখানে এখন কেমন আছেন? ভালো আছি, বহুত ভালো আছে, বহুত ঠিক মতো চলতেছে, আল্লাহ পাক চালাইতেছে, সব কিছু করতেছে। এখানে এখন কি করে জীবিকা নির্বাহ করছেন? এখানে বর্তমানে আমি ফ্যাক্টরি লাইনে কাজ করি। ফ্যাক্টরিতে কাজ করেন? হ্যাঁ গার্মেন্টস লাইনে। আচ্ছা আচ্ছা। 30,000 টাকা বেতন পাইতেছি। যাক মাশাআল্লাহ। बांग्लादेश আমি তোমাকে ভালোবাসি। লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন কো भी दबाओ। অবশ্যই। সারাদিন মিনি বাংলাদেশ খ্যাত সেই মুসা কলোনি ঘোরাঘুরি শেষ করে এবং জানানোর চেষ্টা করেছি পুরো ভিডিওতে এখানে বাঙালিরা কেমন আছে, তাদের সাথে কথা বলেছি, ঘুরে দেখিয়েছি এখানে বাঙালিরা কোন কোন পেশার সাথে জড়িত আছে তার সব কিছু। তো আপনারা যারা পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তীতে কোন কোন এরিয়ার ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। দেখা হবে করাচি ভ্রমণের পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।